আজকে আমাদের যে বিষয়টি, আমাদের যে টপিকটি, সেটি হলো একটি ট্রেডিং প্ল্যানের মধ্যে একটি অংশ, সেটি হলো ট্রেডিং স্ট্র্যাটেজি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, গোল্ড সুপার ট্রেডিং স্ট্র্যাটেজি। এবং এই ট্রেডিং স্ট্র্যাটেজি মার্কেট ম্যানিপুলেশন, মার্কেট অপারেটরের ফুটপ্রিন্ট অনুযায়ী আমরা ট্রেড করব। তো এই স্ট্র্যাটেজিটি একটি খুবই সিম্পল স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটি যদি তোমরা একবার রপ্ত করে ফেলো, তাহলে পারে তোমাদের অন্য কোনো স্ট্র্যাটেজি প্রয়োজন নেই। এই স্ট্র্যাটেজিতে যদি মাসে 5টা ট্রেড হয় এবং অন্য স্ট্র্যাটেজিতে যদি মাসে 50টাও ট্রেড হয়, এই 5টা ট্রেড হাই অ্যাকুরেট এবং হাই রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যাবে। এই যে স্ট্র্যাটেজিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো, বা স্ট্র্যাটেজির কমপ্লিট ব্রেকডাউনটি করব, এই স্ট্র্যাটেজির মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:3, মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও। এবং এই স্ট্র্যাটেজির রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়াজির পর্যন্ত হতে পারে। ওয়াজির মানে খুব বড় রিস্ক রিওয়ার্ড রেশিও, যেমন 1:15, 1:20, এমন বড় বড় রিস্ক রিওয়ার্ড রেশিও হতে পারে এই স্ট্র্যাটেজিটিতে। তো এই স্ট্র্যাটেজিটি করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের মার্ক হাই লো, আমাদের প্রিভিয়াস ডের যে ক্যান্ডেলটি রয়েছে সেটি ডেলি টাইম ফ্রেমে হাই লো মার্ক করতে হবে। তো চলো আমি এখানে টাইম ফ্রেমটা রাখি যে ডেলি। এখানে ডেলি টাইম ফ্রেমের যে ক্যান্ডেলটি ক্লোজ হবে প্রিভিয়াস ডের, সেটির আমাদের হাই লো মার্ক করতে হবে। এবারে এখানে আমাদের কোশ্চেন হলো, কেন আমরা ডেলি ক্যান্ডেলের হাই লো মার্ক করব, কেন অন্য ক্যান্ডেলের হাই লো মার্ক করব না? আমি বলি, একটা ডেলি ক্যান্ডেলের শেষ মানে কি? একটা ডেলি ক্যান্ডেলের হাই, একটি ডেলি ক্যান্ডেলের হাই হলো একটা স্ট্রং রেজিস্ট্যান্স, একটা স্ট্রং রেজিস্ট্যান্স, কারণ ওই জায়গা থেকে ওই দিনে আর প্রাইস উপরে যায়নি। আরেকটি ডেলি ক্যান্ডেলের লো মিন্স একটি স্ট্রং সাপোর্ট, আমাদের যে স্ট্র্যাটেজিটি হলো সেটি হলো এই সাপোর্ট রেজিস্ট্যান্সে রেজিস্ট করছে, প্রাইস নামছে, সেই স্ট্র্যাটেজি নয়, বা সাপোর্টে প্রাইস সাপোর্ট করছে সেখান থেকে উঠছে, সেই স্ট্র্যাটেজিটি নয়। এটি হলো আমাদের কমপ্লিট মার্কেট ম্যানিপুলেটিভ স্ট্র্যাটেজি। ওকে, তো চলো আমরা স্ট্র্যাটেজিটি এবারে অন চার্ট দেখে নেব। তো প্রথমে আমাদের কি করতে হবে? মার্ক হাইলো ডেলি ক্যান্ডেলের, ফাইন্ড ওভারবট ওভারসোল্ড পজিশন, এর জন্য আরএসআই বলে একটা ইন্ডিকেটর আছে, সেটি আমাদের অ্যাড করে নিতে হবে। তারপরে 3 নম্বর যে স্টেপ, ফাইন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, অর্থাৎ সেখানে আমাদের হ্যামার, মর্নিং স্টার, যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে ইভিনিং স্টার, যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে ইনভার্টেড হ্যামার, এমন ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলোকে আমাদের ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে। তো এই হলো আমাদের কন্ডিশন স্ট্র্যাটেজিটির। তো চলো এবার আমরা লাইভ স্ট্র্যাটেজিটি দেখে নেব। তার জন্য আমরা কিসে যাব? প্রথমে আমরা যেটা ডেলি টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল নিয়ে নিই, অর্থাৎ আমরা যে এখন টাইম ফ্রেমটি আছে সেটি হলো আমরা ডেলি টাইম ফ্রেমে আছি। ওকে, চলো আমি এই ড্রয়িংসগুলো মুছছি। চলো ডেলি টাইম ফ্রেমে যখনই আমরা চলে আসব, দেখো আমাদের প্রিভিয়াস ডে কোন ক্যান্ডেলটি হয়েছে? প্রিভিয়াস ডে আমাদের এই যে হ্যামারটা হয়েছে, এই হ্যামারটা আমাদের বিগত দিনের ক্যান্ডেল। এখানে আমরা কি করব? একটা হরাইজন্টাল রে নিয়ে নেব, ভার্টিক্যাল লাইন নিয়ে নেব একটা, এই ক্যান্ডেলটাতে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেব। ওকে, এবং আমরা এই ক্যান্ডেলটার হাই, অর্থাৎ হাই এটা, এবং এই ক্যান্ডেলটার ওপেনিং এবং ক্লোজিং, হাই লো ওপেনিং এবং ক্লোজিং দুটি মার্ক করে নেব। এই ক্যান্ডেলটার ওপেনিং এবং এই ক্যান্ডেলটার ক্লোজিং, এই দুটো মার্ক করে নেব। মার্ক করবার পর আমরা ডাইরেক্ট 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে যাব, একদম 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট হয়ে যাব। তারপরে দেখব কি হচ্ছে, যে এই হলো আমাদের সিনারি, যেহেতু আজকের পজিশন আমরা পাইনি। দেখো সিনারিটা কি হচ্ছে, আমি আরো স্মলার টাইম ফ্রেমে শিফট হলাম। তো দেখো আমাদের স্ট্র্যাটেজিটি হলো, এটা হলো একটা সাপোর্ট,
এবং উপরে হলো একটা রেজিস্ট্যান্স। ভালো করে বুঝো। তো যখনই আমাদের প্রাইস কি হবে, যখনই আমাদের প্রাইস এই সাপোর্টে এসে ভেঙে বেরিয়ে যাবে, যখনই ব্রেকআউট দেবে, তখন আমরা ট্রেড করব না। যখন প্রাইস ভেঙে অনেকটা চলে আসবে, অর্থাৎ একটা ডাউন র্যালি তৈরি হয়ে যাবে, এবং এই পজিশনে আমরা আরএসআই এর পয়েন্টটা দেখব, তখন কি আরএসআই ওভার সোল্ড। তারপর আমরা এখান থেকে বাইং প্ল্যান করব, অর্থাৎ তখন আমাদের এখান থেকে বায়াসটা থাকবে বাইং এর। ঠিক অপোজিট ভাবে যখন একটা রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে, ব্রেকআউট দেবে, তখন আমরা ট্রেড করব না। এখান থেকে ব্রেকআউটটা সাস্টেন করে বেশ কিছুটা দূর চলে যাবে, প্রাইস একটা র্যালি বানিয়ে ফেলবে। তারপর সেখানে আমরা কন্ডিশন খুঁজবো, সেটা কি ওভারবট। যদি ওভারবট হয়, তারপর সেখান থেকে আমরা সেলিং পজিশন খুঁজবো। এটা কমপ্লিট আমাদের মার্কেট ম্যানিপুলেটিভ স্ট্র্যাটেজি। তো আমরা ম্যানিপুলেশনের উপরে নজর দেব। তো চলো দেখি আমাদের যে রিয়েলে এই স্ট্র্যাটেজিটি কাজ করে কিনা। তো রিয়েল মার্কেট টাইমে এটা কাজ করে কিনা চলো দেখি। তো দেখো, এটা আমরা ডেলি ক্যান্ডেলের হাই লো মার্ক করেছি। এটি হলো আমাদের হাই, অর্থাৎ এটি হলো আমাদের ক্লোজিং, এটি ওপেনিং ক্লোজিং, অর্থাৎ হাই লো। চলো এবার দেখছি যে মার্কেট আমাদের এই জায়গা থেকে, এটি হলো আমাদের 18 তারিখ। দেখো, এটি ছিল আমাদের মার্কেট এই জায়গা থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে মার্কেট উপরে গেছে কিছুটা, যাওয়ার পর কি হয়েছে, এই যে রেজিস্ট্যান্স, সরি এই যে সাপোর্ট ব্রেক করেছে। ব্রেক করার পর কিন্তু আমরা ট্রেড নেব না। ব্রেক করার পর প্রাইস এতটা নেমেছে, এতটা যখনই নেমেছে, আমরা কি বলেছি যে এই জায়গায় একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আমরা খুঁজবো। যখনই এই জায়গায় ব্রেক করলো, আমরা এই জায়গায় ট্রেড নেব না, আমরা প্রাইসকে যেতে দেব। যেতে দেওয়ার পর আরএসআই দেখবো আমরা, আরএসআই কোন লেভেলে আছে। দেখো আরএসআই এই জায়গাটাতে ছিল আমাদের 33। তো 33 মিনস নিয়ার আমাদের ওভারসোল্ড কন্ডিশন। যখনই আমাদের ওভারসোল্ড কন্ডিশন আসলো, তখনই আমরা এমন বটমে দেখবো এখানে একটা ডোজি তৈরি করেছে, এটাকে আমরা হ্যামার বলতে পারি না। এই যে একটা আমাদের শুটিং স্টার মতো তৈরি করেছে, সব শুটিং স্টার, ডোজি, এই যে একটা মারুবুজু রয়েছে, এরকম টাইপের আমরা ক্যান্ডেলস্টিক্স খোঁজার চেষ্টা করব। এই যে বেটার ক্যান্ডেলস্টিক্স এটা, যে এটা হলো আমাদের একটা হ্যামার ফর্ম করেছে। প্রাইস কি করলো, প্রাইস এই লেভেল থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে প্রাইস কিছুটা উপরে গেল, প্রাইস আসলো এখান থেকে উপরে গেল, এখান থেকে রিট্রেস্ট করলো, করে এখান থেকে রিয়েল মুভ শুরু করলো, তাই না। আমরা কি করব, আমরা যেটা করব যে যখনই একটা প্রাইস সাপোর্ট নিয়ে উপরে যাবে, গিয়ে রিট্রেস নেবে, রিট্রেসমেন্ট হবার পর একটা এফেক্টিভ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, যেমন হ্যামার বা মারুবুজু, এরকম টাইপের ক্যান্ডেল যখনই তৈরি হবে, তার মাথাতে আমরা এন্ট্রি নেব। এই ক্যান্ডেলটার মাথাতে, অর্থাৎ এই ক্যান্ডেলটার আমাদের ক্লোজিংয়ে এন্ট্রি নেব, এবং এসএল থাকবে জাস্ট বিলো দ্য ক্যান্ডেল। এবং আমাদের ফার্স্ট যে টার্গেটটি থাকবে, সেটি হলো আপার যে সুইংগুলো রয়েছে, অর্থাৎ দেখো এখানে একবার প্রাইস রিয়াক্ট করেছে, এখানে থাকবে আমাদের ফার্স্ট টার্গেট। তো এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। তো দেখো, এটার স্ট্র্যাটেজি আমি বলেছিলাম প্রথমেই যে মিনিমাম 1:3 এই ট্রেডিং মডেলের স্ট্র্যাটেজি। তো দেখো স্ট্র্যাটেজির যে রিস্ক রিওয়ার্ড রেশিও, দেখো 1:3, আমরা 100 পয়েন্টের রিক্সে আমরা 415 পয়েন্টের প্রফিট গেইন করলাম। তো ঠিক সেমভাবে আবার যখন মার্কেট ওভার সোল্ড কন্ডিশনে যাবে, তখন আবার আমরা ট্রেড নেব। যেমন এই জায়গাটিতে দেখো, এই জায়গাটিতে দেখো প্রাইস বারে বারে সাপোর্ট নিচ্ছিল, প্রাইস বারে বারে সাপোর্ট নিতে নিতে এই জায়গাতে এসে এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে আর একবার সাপোর্ট নিয়েছে, এখানে ম্যানি টাইম সাপোর্ট। এই জায়গাটাতে যখনই আসলো প্রাইস, তো আসার পর দেখো এখানে একটা এফেক্টিভ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন তৈরি করলো। এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নকে আমরা জানি পিয়ার্সিং লাইন প্যাটার্ন। এটার মাথাতে আমরা এন্ট্রি নেব, এবং এর নিচে আমাদের জাস্ট এসএল থাকবে, এবং আমাদের যে ফার্স্ট টার্গেট হবে সেটি হলো আপার যে সুইং আছে, এর নিচে দেখবো আমি এফেক্টিভ আপার সুইং আছে, হ্যাঁ আছে,
এই জায়গাটাতে একটা এফেক্টিভ আপার সুইং আছে। তো চলো এরকম জায়গাতে একটা এফেক্টিভ আপার সুইং রয়েছে, কারণ এই জায়গাটায় মার্কেট যদি আমি এখানে ভলিউম প্রোফাইল দেখি, এই জায়গার অ্যাক্টিভিটিটা কিন্তু বেশি হবে। চলো আমার ফার্স্ট টার্গেট থাকবে এটি। দেখো এটাতেও আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও দেখো 1:3.77। ওকে, এইভাবে আমরা ট্রেডগুলো করতে পারি। যেহেতু এটা আমাদের ব্রেকআউট দিয়ে চলে গেল, আমাদের এই নেক্সট টার্গেট এটা রাখতে পারি। তো 1:5 এই ট্রেডিংয়ের মানে সেট আপটা রিস্ক রিওয়ার্ড রেশিও। এমনভাবেই আমাদের ট্রেডগুলো নিতে হবে, অর্থাৎ এই স্ট্র্যাটেজিতে আমরা একেবারে বটম থেকে ধরে টপ পর্যন্ত ছাড়তে পারবো। অর্থাৎ খুব একটা অল্প রিস্কে দেখো মাত্র 97 পয়েন্টের স্টপ লসে আমাদের টার্গেট হচ্ছে 534 পয়েন্টের টার্গেট। রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে দেখো 5.46, অর্থাৎ নিয়ার 5.5। অর্থাৎ আমরা 100 টাকা লসে 550 টাকা প্রফিট বুক করতে পারবো, 1000 টাকা লসে আমরা 5500 টাকা প্রফিট বুক করতে পারবো। এই হলো স্ট্র্যাটেজিটা। দেখো যদি স্ট্র্যাটেজিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ভিডিওটি অবশ্যই, এখন তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন, অবশ্যই ভিডিওটি সাপোর্ট করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।